বৌদ্ধ ও জৈন উভয় ধর্মের সুদূর অতীত থেকে স্তূপ নির্মাণের রীতি প্রচলিত ছিল, তবে গড়ার পূর্বে এটি ছিল কেবল নিরেট ও গজপৃষ্ঠকার, অনেকটা অর্ধগোলাকার গম্বুজ অনুরূপ। এর উদ্দেশ্যে 4টি ধাপ নির্মাণ করেছিল, যথা 4টি ধাপ নাম ছিল মেধি, হর্মিকা, ছত্র ও অঙ্গ। 4টি উদ্দেশ্যে ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যথা চুল, নখ, ঢিলা, ভস্ম, হাড় প্রভৃতি ভস্মের জন্য বিশেষ আশ্চর্যগুণ এগুলো নির্মাণ করেছিল। সম্পদ বিহারের নিচের অংশে দেয়ালে রয়েছে এক সারি শিল্পভূমি। প্রতিটি শিল্পভূমির আদি অবস্থান একটি করে পাথরের মূর্তি সাজানো ছিল। মূর্তির সংখ্যা ছিল 63। এগুলো আকার আকৃতি ছিল ভিন্ন। পাথর হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে গ্রানাইট, তবে বেলে পাথর ও কালো পাথরের অস্তিত্ব রয়েছে। সবকটি মূর্তি বলিষ্ঠ ও নতুনোত্তর পদ্ধতিতে একমাত্রিক দৃশ্যায়ন ছেড়ে পড়া। সম্পদ বিহার বর্তমানে বদলগাছি থানায় অবস্থিত, যেটা সম্পদ বিহার জয়পুরহাট, বর্তমান নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা সীমানা সংলগ্ন বদলগাছি উপজেলা ঐতিহাসিক পাহাড়পুর, সাবেক জগদীশপুর ইউনিয়নে পাহাড়পুর গ্রামের বিহার এবং মালঞ্চ গ্রামের বিশ্রামাগার, জাদুঘর ও সত্যপীরের ভিটার অবস্থান। সম্পদ বিহার সাধারণ বিহার ছিল না, এটি ছিল আধুনিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা উপযোগী একটি ধর্মীয় প্রতিষ্ঠান, আর সেজন্য সেটি আদি নাম ছিল সম্পুর বা মহাবিহার। এটি নির্মাণ কাজ শুরু করেছিল বরেন্দ্র উত্তরবঙ্গ পাল রাজ্যের ধর্মপাল বিক্রম সেন খ্রিস্টীয় 771 হতে 810 সাল। দীক্ষিত কেন্দ্রীয় মন্দিরের পাশে মোট 4টি ও আবাসিক অংশে 3টি পূর্ণ নির্মাণ আমলে উল্লেখ্য সহ মহাবিহারটি প্রায় 300 থেকে 350 বছর সচল ছিল বলে প্রমাণ করেছেন। তবে এটি 3টি ধাপে নির্মাণ করা হয়েছিল। প্রথম ধাপটি ছিল খ্রিস্টীয় 8 শতকে শেষ দিকে বৌদ্ধ বিহারে নির্মাণ কাজ করেছিল, এবং দ্বিতীয় ছিল 10 দশক এবং তৃতীয় ছিল 12 শতকে নির্ধারিত হয়েছে। তবে সম্পদ বিহারে এছাড়া আলোচ্যের সময় বৌদ্ধ বিহারটি নিচে অপেক্ষাকৃত প্রাচীন আমলে আরও একটি পুনঃস্থাপনা ধ্বংস আবেশ চিহ্নিত অন্তরিত রয়েছে। সম্পদ বিহারটি অতি প্রাচীন হলেও এটি মহাবিহারের উত্তর বাহুর সদর তোরণটি আদি অবস্থান বেশ রাজকীয় ছিল। এর দুপাশে ছিল বেশ কয়টি প্রহরী কোঠা ও অভ্যর্থনা কোঠা এবং সামনে বড় বড় থামওয়ালা গাড়ি বারান্দা। এছাড়া গাড়ি বারান্দাটির দুপাশে বেশ কয়টি ব্রতযাপন স্তূপও ছিল। ভেতরের দিকে ছিল বিহার চত্বর, নামার সিঁড়ি, কিন্তু সেসবই বর্তমানে নিশ্চিহ্ন হয়ে গেছে। কেবল গাড়ি বারান্দা মেঝেতে নির্দিষ্ট দূরত্ব পরপর পাথরের পাদপট্টি পড়ে আছে, আর ভেতরে সিঁড়ি নির্মাণে খ্রিস্টীয় 12 শতকের দিকে একটা পুকুর খোঁড়া হয়েছিল। পুকুরটি নির্মাণ 90 দশকের শেষ দিকে ভরাট করে বলা হয়েছে। বর্তমান সম্পদ বিহারে এখন ফুলে ফুলে ভর্তিত।